গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি এই ব্লগটা হচ্ছে আমি দুদিনের আর কি 14 আগস্ট আর 15 আগস্টের। হ্যাঁ, প্রথমে বলে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যেন দেখতে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয় সেজন্য। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে হচ্ছে আজকে কাপড় ধুয়েছি, কারণ প্রচণ্ড কাপড় চোপড় ভিজা ছিল। কদিন থেকে এত বৃষ্টি আমাদের এখানে, মানে কন্টিনিউ সকাল থেকে রাত অবধি কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। তো কাপড় চোপড় অমনি ছিল, বুঝতেই পারো বৃষ্টির সিজনে যা হয়। তো ওগুলো আর কি ধুয়ে দিয়েছি। আর এই যে উঠোন ঝাড়ু দিয়ে দিলাম, কারণ গাছপালা আছে তো অনেক পাতা লাতা পড়ে থাকে নিচে, আর বৃষ্টির মধ্যে না ভিজে থাকে তো ওগুলো উঠতে চায় না, তো শুকায় গেছে, তো ওই জন্য ঝাড়ু দিয়ে দিলাম। আর আমাদের পুদিনা গাছের অবস্থা এত খারাপ হয়েছে, দেখো গাছগুলো না বেশি বৃষ্টির জল পেয়ে মানে কিছু কিছু গাছ তো শুকায় গেছে, কিছু কিছু মরেও গেছে। আর পুদিনা গাছ এমন একটা গাছ, ওখানে বেশি জলও সহ্য করতে পারে না, আবার বেশি রৌদ্রও সহ্য করতে পারে না। ওদেরকে আর কি দুটা জিনিসই ইকুয়াল দিলে তাহলে খুব সুন্দর হয়। আর দেখো এখানে মাম্মি হচ্ছে সিম গাছটা লাগাইছিল, তো সিম গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এটাই দেখছিলাম। আর হচ্ছে সিম গাছটাকে সাপোর্ট করার জন্য কাকু কিছু রশিগোলা বাইন্ধে বাইন্ধে দিচ্ছে, উঁচা আর কি করে দিছে। আর পেঁপে গাছও বৃষ্টি হলে একদিকে ভালো হয়, গাছপালা না খুব তাড়াতাড়ি বড় হয়, কারণ আমাদের পেঁপে গাছটা অনেকটা ছোটো ছিল, কদিনের বৃষ্টিতে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর গাছের মধ্যে ফুলও আসছে, ওইটাই আর কি মাম্মিকে বলছিলাম। গাছে ফুলও এসে পড়ছে, দুটা গাছ আগে আমাদের ছিল, আমাদের ওই রুমটা যে আর কি নতুন রুমটা করা হয়েছে ওখানে ছিল একটা পেঁপে গাছ, তো ওখানেটা তো কাটা পড়ছে, তাই আর কি বাইরের দিকে দুটো লাগাই দিছিল। তো ওখানে দুটাই গাছই খুব সুন্দর করে বড় হয়েছে গাছগুলো। আর পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, আমি তো বেশিরভাগ পেঁপের মাখা খাই। ভালো, সরি মাখা কেন বলছি, মানে পেঁপে সিদ্ধ আর কি, আর হচ্ছে পেঁপের মোমো বানাই, খাইলেও ভীষণ টেস্টি হয়। তারপরে দেখো যে বাইরে কাজ করে নিয়েছি, যেহেতু রৌদ্র উঠছে না বাইরে, তো ভীষণ গরম লাগছিল, তো বাইরে কাজ করে টোরে যে ঘরে আসলাম। কাপড় চোপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলোও শুকায় গেছে, তো ওগুলো ওই যে ভাজ টাজ করে সব রেখে দিচ্ছি। আর কিছু কিছু কাপড় শুকায় না, মাম্মি বুঝতে পারেনি, সব তুলে আনছে, তো ওগুলো মাম্মিকে বলছি একটু রৌদ্রুতে দিয়ে দাও, কারণ এখন যে বৃষ্টির সিজন, মানে সময় হলেই আর কি করে নিতে হয়। তারপরে দেখো যে দুপুরে স্নান টান করে আসলাম, খিদা পেয়ে গেছে, তো সকাল থেকে খাইনি, তো দেখলাম মাম্মি কী রান্না করছে। তো দেখো আজকে মাম্মি সব আমার প্রিয় খাবার রান্না করেছে, ভেন্ডি ভাজা করেছে, আর ছোটো হচ্ছে পোনা মাছের ভাজা করেছে, মানে সময় পাইনি আর কি পোনা মাছের ঝোলটা করার জন্য। আর ডাল, মুসুরির ডাল করেছে, আর হচ্ছে কচু শাক করেছে। কচু শাকের ডাঁটা শাক দুটো মিলে করেছে, খুব টেস্টি লাগে খেতে। আর শুধু বাবার জন্য কাঁচা মাছ করে দিয়েছে, কারণ বাবা হচ্ছে আর কি মাছের কাঁচা মাছটা বলে না, ওটাই কারি টাইপের করে যে, ওটাই আর কি খেতে বাবা বেশি পছন্দ। হাই ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গেছি, এখন বানাবো হচ্ছে রিলস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ভাই এখনো আসে না, ও যদি না আসে তাহলে বানাতে পারবো না, আর যদি বা বানাইও তো আর ভালো হবে না হয়তো। আর দেখো রেডি হতে হতে আমি একদম পুরো ঘাইমে একাকার হয়ে গেছি, এত গরম, এই জন্য আর কি। তাও কোনো মতন শাড়িটা পরেছি, আর আমি হচ্ছে শাড়ি পরতে পারি না যেহেতু, তাও যতটুকু পারছি অতটুকুই পরছি। ওই জন্য না আমি রাত্রেবেলায় আর কি বানাবো বলে প্ল্যান করছি, কেন কি দিনের বেলা তো আমি শাড়িও পরতে পারি না, আর ওইভাবে যদি বের হই তো মানুষ তো হাসবে, ওই জন্য আর কি এইভাবে রেডি হয়েছি। তো দেখো, আর একটা কথা বলছি হচ্ছে আমি হচ্ছে মেকআপ করতে পারি না, আর আমার কাছে কোনো মেকআপ নাই। আমার মেকআপ বলতে গেলে শুধু আমি লিপস্টিকটা পরি, আর হচ্ছে একটু যদি কপালে টিপ দিতে দিলাম না, তো মেকআপ টেকআপ আমি কিছু করতে পারি না। তো যেভাবে রেডি হয়েছি ওভাবে আর কি ভিডিও রিলস বানাবো কটা, তো চলো দেখতে থাকো। আর কালকে তো যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো কালকে তো আমরা যাবো। সো ফ্রেন্ড দেখো, ওদিন আর কোনো ভিডিও করতে পারিনি, সন্ধ্যাবেলা আর কি রেডি হয়ে রিলস টিলস বানিয়ে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, কাজকর্ম সব সেরে নিয়ে স্নানও করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে এত রৌদ্র উঠছে, কিন্তু হ্যাঁ রৌদ্র উঠে ভালোই করলো, কারণ আজকে 15 আগস্ট, বাচ্চা সব স্টুডেন্টরা পারফরমেন্স করবে, যদি বৃষ্টি হয় তো ওদের অসুবিধা হয়ে যাবে করতে। তো ভালোই হয়েছে, একদিকে রৌদ্র উঠে, বৃষ্টি হলে তো কষ্ট হতো। তারপরে দেখো বুনু, আমি, ভাই চলে আসছি গ্রাউন্ডে। আমি আর বুনু হচ্ছে দেরিতে আসছিলাম, ভাইকে বলছিলাম কি তুই আগে চলে যা, তুই গিয়ে দেখ সবাই যদি আইসে পড়ে আর কি শুরু হয়ে যায় তাহলে ফোন করবি, চলে যাব। কেন কি আমাদের এখান থেকে সামনেই ববিমন গ্রাউন্ড, বেশি দূর না, পায়ে হেঁটে 10 মিনিট লাগবে যেতে।
তো পরে ভাই ফোন করে দিচ্ছে যখন সবাই এসে পড়ছে আর কি স্টার্ট হওয়ার সময়। পরে ভাই, বুনু আর আমি গেছি। তো গিয়ে প্রথম তো প্যারেডই হয়। তো দেখো সব স্কুলের স্টুডেন্টরা এখানে প্যারেড করে। আমাদের জয়গাতে যে স্কুলগুলো আছে ওখানে স্টুডেন্টরা খুব সুন্দর করে ওদের পারফরমেন্স দেখায়, খুব ভালো লাগে নিজেদেরকে দেখতে। আর এই দিনটার জন্য আমরাও সবসময় ওয়েট করে থাকি। তো দেখো এটা বলতে পারলাম না কোন স্কুলে জানি, বাট এই যে এই এটা হচ্ছে সেন্ট জেমস স্কুল। সেন্ট জেমস স্কুলের স্টুডেন্ট, স্কুলটা হচ্ছে মংলাবাড়িতে। তো এই স্কুলের স্টুডেন্টরা পারফরমেন্স মানে প্যারেড করছে, খুব ভালো লাগছিল দেখতে। আমরাও এক সময় করতাম যখন স্কুলে পড়তাম, আর এখন তো স্কুলে পড়ি না, তো আর করাও হয় না, শুধুমাত্র স্কুলের স্টুডেন্টরাই যেহেতু এখানে করে। আর আমার ভাই এবছর করে নাই, কারণ আমাদের ভাইদের স্কুল থেকে হচ্ছে এবছর শুধু মেয়েরাই করছে, আর ওই জন্য আর কি আমার ভাইরা করে নাই। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেন্ট অ্যান্থনি কনভেন্ট স্কুল। এই স্কুলের স্টুডেন্টরাই প্যারেডে ফার্স্ট এসেছে দিস ইয়ার। খুব সুন্দর করছে ওরা। অবভিয়াসলি সবাই খুব ভালো করছে, সবাই খুব মানে খাটাখাটনি করছে, যেহেতু এইগুলার মানে পারফরমেন্স করার জন্য তৈরি তো অনেক দিন আগের থেকেই হতে হয়, 1-1.5 মাস আগের থেকেই মানে মানে প্র্যাকটিস শুরু হয়ে যায় যেহেতু। তো ওই যে তারপরে ওদের প্যারেড শেষ হয়ে তারপরে ওদের যে এসে হয় মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে, ট্রফি দেওয়া হয়ে যায়। এই যে দেখো এইটা হচ্ছে আমাদের ভাইদের স্কুল। তো দেখো শুধু 2-3জন ছেলে আছে, বাদ বাকি সব মেয়েরাই করছে দিস ইয়ার আর কোনো ছেলেরা করে নাই, ওই জন্য আর আমার ভাইরা করতে পারে নাই। আর হচ্ছে এই যে প্যারেড শেষ হয়ে গেলেই হচ্ছে অ্যানাউন্স করে দেয় কোন স্কুল ফার্স্ট এসেছে, কোন স্কুল সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে। তো এখানে তো সব কিছুই লক্ষ্য করা হয়, মানে ড্রেস আপ মানে সব কিছুই ধরতে পারো। তো এটা শেষ হয়ে ট্রফি দেওয়ার পর হচ্ছে শুরু হয় ডান্স। আগে তো অনেক হতো, মাঠে প্রচুর ভিড় হতো, আর এখন হচ্ছে যেহেতু আমাদের GP1 আর GP2, তো এখন ডিভাইড করে দিছে 2 সাইড, মানে GP1-এর যতগুলো স্টুডেন্ট পড়বে ওগুলো সব আমাদের গোপীমোহন গ্রাউন্ডে করবে। সরি স্টুডেন্ট কেন, GP1-এ যে স্কুল আর কি আছে ওই স্কুলের স্টুডেন্টরা সব গোপীমোহনে করবে, আর হচ্ছে GP2-তে যেগুলো আছে ওরা হচ্ছে সব সিদ্ধিমান গ্রাউন্ডে করবে। সিদ্ধিমান গ্রাউন্ড হচ্ছে মানে ইন্ডো ভুটান বর্ডারের সাইডে। তো ওখানে আছে গ্রাউন্ডটা, ওখানে GP2-এর যেগুলো আর কি স্কুল আছে ওরা ওখানে পারফরমেন্স করবে। কিন্তু বোথ সাইডে খুব ভালো হয়, আগে যেহেতু একসাথে হতো তো খুব ভালো লাগতো, আর প্রোগ্রাম শেষ হতে অনেকটা লেট হয়ে যেত, ওই জন্য হয়তো বা এরকম করছে, আমি ঠিক জানি না, আমার মনে হলো হয়তো ওই জন্যই করছে, যেহেতু অনেক রাত হয়ে যেত না, মানে ডান্সই শেষ হতো না, স্টুডেন্টরা তো রেডি হয়ে বসে থাকতো। তারপরে দেখো যেখানে মানে ডান্সও শুরু হয়ে গেছে, মানে এক স্কুল থেকে মানে ডান্স পারফরমেন্স করছে, ভীষণ ভালো লাগছে দেখতে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে রৌদ্র উঠছিল, আর হচ্ছে এত পরিমাণে রৌদ্র, মানে সবাই তো ছাতা নিয়ে দাঁড়ায় থাকে, তো আমাদের দেখতেও কষ্ট হয়ে যাচ্ছিলো, আর আমার তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিলো দেখতে। বসেছিলাম অবশ্য, তো কী করা যাবে, রৌদ্রতে তো সবারই কষ্ট হয়, তো কাকে আর কি বলবো, একটা দিন না হয় সবাই কষ্ট করে দেখে নিলাম। কিন্তু কেউ হয় বুঝে না, কেউ ভাবে না আমি কষ্ট করব না, পিছনে মানে যারা পিছনে বসে থাকে ওদেরটা বোঝে না, ছাতা নিয়ে বসে থাকে, এটাই আর কি অসুবিধা। তবে দেখো এই যে আমি জানি না এটা কোন স্কুলে পারফরমেন্স করছে, কিন্তু খুব সুন্দর করেছে। যদি তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করতে পারতাম তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো, কিন্তু সাউন্ড তো দেওয়া যাবে না, কপিরাইট এসে পড়বে। আর আমি যখন নতুন ব্লগ শুরু করছি না, আমার অত কিছু জানা ছিল না, আর আমি না সাউন্ড সুদ্ধা ভয়েস ওভার এগুলো সব দিয়ে দিতাম, তো আমার না বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট দেওয়া আছে। তো এখন চেষ্টা করি যেন না হয়, কিন্তু তাও হয়েই যায়, আমি বলতে পারবো না কি একদমই হয় না সেটা না, কিন্তু যত চেষ্টা করি না কেন তাও কপিরাইট আসেই পড়ে কীভাবে। তারপর হচ্ছে এরপরে আরও একটা স্কুল পারফরমেন্স করছে, স্কুলটার মানে আমার ভীষণ পার্সোনালি আমার খুব ভালো লাগছে, কারণ যেহেতু আমরা ইন্ডিয়ানস, তো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে অনেক প্রকারের কালচারের মানুষ আছে, তো এখানে হচ্ছে সব প্রকারের এই যে এই ডান্সটা, হ্যাঁ এখানে তার মধ্যে সবটা তুলে ধরে নেয়, মানে কিছু যেটুকু আর কি সম্ভব হয়েছে স্টুডেন্টদের, ওরা ওটুকু তুলে ধরেছে। তো
তো এখানে হচ্ছে সব কালচারালি প্রোগ্রামের আর কি, সব কালচারাল যে কালচারের যে ডান্সগুলো হয় ওগুলোই করছে। দেখো এই পাশে যে লাল পাড় শাড়ি আর রেড কালারের পাঞ্জাবি আছে, বুঝতেই পারছো এটা কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেঙ্গলি, তো বাংলা গানেও ডান্স হয়েছে। আর এই যে এই পাশে ইয়েলো যে আছে এটা হচ্ছে পাঞ্জাবি গানে ডান্স করেছে। আর ওই ব্ল্যাক আর হোয়াইট যে দেখতে পাচ্ছ না, ওটা জানি না কি, মানে বুঝতে পারলাম না এটা কোন কালচারের, আমি বুঝতে পারিনি আর কি গানটাও শুনে। আর হচ্ছে ওই যে রেড আর এসে যে আছে আর কি, ওটা হচ্ছে নেপালিদের, মানে অনেক প্রকারের ছিল, 5-6 প্রকারের কালচারাল প্রোগ্রাম ওরা করছে, ভীষণ ভালো লেগেছে। অ্যাসামিসও ছিল সাথে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তো আমি এখানে এন্ড করছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি সবসময় ভাবি ব্লগে বলবো, আমি যদি কোনো ভুল করে থাকি ব্লগে, যদি মিস্টেক হয়ে থাকে, তো তোমরা প্লিজ আমাকে একটু বলে দিও কি এটা মিস্টেক হচ্ছে, তো আমি নেক্সট টাইম থেকে ওটাকে ভালো করে করার চেষ্টা করব। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।